হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমার প্রতিদিনের ভিডিও দেখে তোমরা হয়তো এতদিন বুঝতেই পেরেছো যে আমার সকালটা শুরু হয় আমার এই ছোট বাগানটা দিয়ে। বাগানে এসে কিছু পচা ফুল ছিল, সেগুলো গাছ থেকে তুলে ফেলে দিলাম। তারপরে এই দিকটায় এসে দেখি আমার জুঁই গাছটায় দেখো কত ফুল ফুটেছে একসঙ্গে। আর যেহেতু সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি পড়ছিল, গাছের পাতায় ফুলে কত বৃষ্টির ছোঁয়া। বেশ ভালো আজকে আমাদের এখানে ওয়েদারটা, সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি, মেঘলা ওয়েদার। তারপরে এইদিকে দেখায়, দেখেছো রেল লিলিটা আবার একটা ফুল দিয়েছে। কবে যে টপটা ভরে ফুল হবে আর আমি দেখবো আর একটা ক্যামেরা বন্দি করে ছবি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো, সেই আশায় আমি আছি। তাড়াহুড়ো করলে তো হবে না, ধীরে ধীরে ওদের যত্ন নিতে হবে, তারপর ওরা ফুল দেবে। গোলাপ গাছের পচা পাতাগুলো সব কেটে ফেলে দিলাম আর একটু কাটিং করলাম। এই সময় বর্ষাকাল, গাছ ছোট থাকায় ভালো, নইলে ফাঙ্গাস গ্রো করে যাবে। তারপরে একটু উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। উঠোনটা একদিন ভালো করে পরিষ্কার করতে হবে, এত বৃষ্টিতে এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বাগানের কাজ শেষ করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমার ব্রেকফাস্টের প্লেটটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আমি ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিলাম, তখন দেখি এই পাখিটা বাগানে এসে ডাকাডাকি করছিল। আমার প্রতিবেশীর তো এটা বাগান, তোমাদেরকে বলেছিলাম কত নানা রঙের পাখি আসে, বেশ ভালো লাগে। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি চলে এলাম এবার আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে। বাড়িতে যেহেতু ছিলাম তাই টুকটুক করে প্রচুর ধুলো জমে গেছে প্রতিটা জায়গায়। কাল তো বেডটা পরিষ্কার করেছিলাম, আজকে এগুলো। আমার বিয়ের সময় মা আমাকে বলেছিল তোর যা যা নেওয়ার ইচ্ছে তুই নে। তখন আমি বালুরঘাটে শ্যাম ফার্নিচারের দোকান থেকে এই বেড টেবিল, ড্রেসিং টেবিল, আমার শোয়ার যে খাটটা সব বালুরঘাট থেকে আনা। ওরা গাড়ি নিয়ে গেছিলো, সব গাড়িতে করে এনেছিলাম। মা বাবার এই ছবিটা আমার কাছে রেখেছি। ভেবেছি একটা এআই দিয়ে বড় করে ছবি বের করব, করে বাঁধিয়ে রাখবো। আসলে আমার বাবা মা তখন অত ছবি তুলতে ভালোবাসতো না, এখন যেমন একটা ছবি তোলার ট্রেন্ড হয়ে গেছিলো, জোর করে ওই ছবিটা তুলেছিলাম। মা সেটাকে বাঁধিয়ে রেখেছিল। তোমাদেরকে বলেছিলাম না যে আমার মা ছবিটা বাঁধাতে বড্ড ভালোবাসে, তো ভাগ্যিস ছবিটা বাঁধিয়ে রেখেছিল, সেটাই আমি বাড়ি থেকে এনেছিলাম। এই যে ছবিটা আমি এখন পরিষ্কার করছি, এটা আমার হাজব্যান্ড আর আমার বিয়ের আগে, ওর প্রথম চাকরি হওয়ার পর আমি ওর জন্মদিনে এই ছবিটা গিফট করেছিলাম। এই ছবিটাও কিন্তু আমাদের বালুরঘাটে। মন্দিরটা দেখে তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে। ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। দিদি সকালবেলা মুছে দিয়ে গেলেও আমার সারাদিনে কতবার যে ঝাড় দেওয়া হয় তার ঠিক নেই। ঘর বাড়ি পরিষ্কার রাখতে আমার বড্ড ভালো লাগে, আর আমার মনে হয় ঘর পরিষ্কার রাখলে নিজের মনটাও ভারী পরিষ্কার থাকে। গাছপাতাগুলো ধুয়ে দিই, ওগুলো হয়তো জল ঝরে গেলে শুকিয়ে যাবে, কিন্তু বাকি জিনিসগুলো হয়তো শুকোবে না, সময় লাগবে। যাকগে, কবে শুকোচ্ছে শুকোক। আজকের মতো সংসারের কাজ এখানেই শেষ। কাল সকালে উঠে আবার ভাবতে হবে যে কি সংসারের কাজ করা যায়। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।